আজকে আমরা এক্সপোজ করব ওয়ান স্টার ওয়াটার পার্ককে, যার অনলাইনে অনেক ব্যাড রিভিউজ রয়েছে। এই ওয়াটার পার্কে অনেক ফিচার্স রয়েছে, কুল ফিচার্স লাইক ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্লাস ওয়াটার স্লাইড। আর এই ওয়াটার পার্কে অনেক পুয়ার সেফটি স্ট্যান্ডার্ডস আছে। এখানে অনেকটা শার্ক আছে আর এমন রাইড আছে যেটা করতে গেলে প্রচন্ড ডেঞ্জারাস হতে পারে। কিন্তু এই ওয়াটার পার্ককে টেস্ট করার আগে আমরা শুরু করব আর একটা জিনিস, আর এর সাথে সাথে আমরা আরো দুটো ওয়ান স্টার ওয়াটার পার্কের টেস্ট শুরু করব। এইটা হলো অ্যাটলান্টিস ওয়াটার পার্ক। এই ওয়াটার পার্কটা আসল অ্যাটলান্টিসের রেপ্লিকা, কিন্তু এই জায়গাটার ওয়ান স্টার রিভিউজ গুলো বলছে এটা অতটাও ভালো নয়। এবার আমরা যাই প্রথম রাইডের দিকে। এটা এই দুনিয়ার অনেক স্টিপেস্ট ওয়াটার স্লাইড। এই ওয়ান স্টার রিভিউটা বলছে এই স্লাইডটার জন্য আমার পিঠটা একেবারে লাল হয়ে গেছে, যেটা আমায় অবাক করেছে কারণ এটা এতটা উঁচু। আমি তো ভাবছিলাম আমি শুনে আছি। ও মাই গড, দাঁড়াও, এটা এতটা উঁচু আমি জানতাম না। 3, 2, আমার জন্য দাঁড়াও। 1, go! না না, আমি যাবো না এটাতে, আমি পারবো না। তুমি কি সত্যিকারে নিচে যাচ্ছ? আমি এটা অ্যালেনের উপরে ছাড়ছি, আমি পারবো না এটা করতে। ও দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো আগে, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। এই ওয়াটার পার্ককে প্রপারলি এক্সপোজ করার জন্য তাহলে একটা রুল আছে, আমাদের অন্তত একটা ওয়ান স্টার রাইডকে ট্রাই করতেই হবে, যদিও বা এটা স্ক্যারি হয় বা ডেঞ্জারাস। এটা অনেক স্ক্যারিয়েস্ট ওয়াটার স্লাইড আমি এতদিন চড়িনি। আমার পিঠ কি ঠিক আছে? মানে যে রিভিউ করেছে সেটা ভ্যালিড। যেহেতু আমার পিঠ ছুলে গেছে, আমি আরেকটা ওয়াটার স্লাইড করতে যাচ্ছি। আর আমার সাথে কে থাকবে জানতে চান? ডেঞ্জারাস একজন। আমার নেক্সট রাইড হচ্ছে এটা। আমি একটা রিভিউ পড়েছিলাম যে শার্ক একবার অ্যাটাক করেছিল এর ভিতরে। আমার ভয় লাগছে এটা ট্রাই করতে গিয়ে। হোপফুলি আমাদেরকে শার্কস অ্যাটাক না করে। রাইডটা অনেক ফাস্ট শুরু হয়, কিন্তু যখন তুমি স্লো হবে তুমি আশেপাশে শার্ককে দেখতে পাবে। উপরে দেখো, শার্ক আছে উপরে। না! ওইদিকেও শার্ক আছে। কি বলছো কি? চলো, বড় শার্ক আসছে, চলো চলো যাও। কেন তাড়াতাড়ি চলো চলো চলো। ওয়েল, আমায় শার্ক অ্যাটাক করেনি, তাহলে যে রিভিউ দিয়েছে সেটা অনেক ফলস রিভিউ। কিন্তু এরপরে আমরা এবার লাইভ শার্কের সাথে সুইম করতে যাচ্ছি। কিন্তু ওটা করার আগে আমার নেক্সট রাইড হচ্ছে দ্য ওয়েভ পুল। আর অনেক বাজে রিভিউ লেখা আছে এর বিরুদ্ধে। আই সোয়্যার সবাই পি করে দেয় এই ওয়াটারে। বাচ্চাদের থেকে বেঁচে থাকো যে সত্যিকারে একাই দাঁড়িয়ে আছে। ওই বাচ্চাটা ওইখানে একা দাঁড়িয়ে আছে, ও সত্যিকারে পি করছে। কিন্তু তারপরেই আমি আর একটা সাসপেক্টকে খুঁজে বার করেছি। এইখানে চুপচাপ দাঁড়িয়ে আছে বা কেন? এটা আমাদের লোক, মনে হয় কিছু দুষ্কর্ম করছে। কি কি ওটা কি? এটা তো নাগেট। ওয়েল, ওই রিভিউজ গুলো একদম সত্যি আছে। আর এবার ওই বাচ্চাটা একমাত্র যে টয়লেট রাইডের দিকে যাচ্ছে। কেন কি? নেক্সট স্টেপ, এটা টয়লেট বোল রাইড। অনেক কোনো ওয়ান স্টার রিভিউ এটা বলে কি এই রাইড এখনো ঠিক করে বানানো হয়নি। এই ওয়াটার পার্ক তাড়াতাড়ি ওপেন করে দিয়েছে অনেক কাস্টমারকে টাকার জন্য। ও হেল নো, এটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আমরা চোখে দেখেছি কি স্টাফ এখন ওটা বিল্ড করছে, বানাচ্ছে ওটায়। এখন ওটা বানিয়ে শেষ করেনি ওরা। আমরা সত্যিকারের রাইডে বসবো? আমাদের করতেই হবে। নো নো নো, আমার ভয় লাগছে। আমাদের টার্ন করো এইদিকে, আমি সামনে থাকতে চাই না। নো, এই অ্যালেন, তুমি ঠিক আছো? হোয়াট দ্য হেল? বলে কি হলো টানার? অ্যালেন আটকে গেছে। কি বলছো? হেল! দাঁড়া, আমি ফেস টাইম করছি। আমাকে বার করো এখান থেকে। ওরা তোকে শুনতে পাচ্ছে না অ্যালেন। আর 20 মিনিট প্রতীক্ষা করার পর ওরা জল বন্ধ করে আর আমাকে স্লাইড থেকে দড়ি লাগিয়ে বার করলো। অ্যালেন, তুমি ঠিক আছো? ও মাই গড! এটা অনেক ব্যাড নিউজ। রিভিউজ একদম ঠিক ছিল, রাইডটা অনেক ওয়ার্স থেকে ওয়ার্স হয়ে যায়। আমি জানি না আগের রাইডগুলো আমি কি করে করব। আমিও জানি না। এটা আমার জীবনের অনেক স্ক্যারিয়েস্ট এক্সপিরিয়েন্স। আর নেক্সট রাইড ইটস সাপোজ টু বি অনেক বাজে রাইড। আমাদের নেক্সট রাইড হচ্ছে এই ফ্লাশ টিউব। তুমি দেখলে ওটা কত ফাস্ট ছিল। এই ওয়ান স্টার রিভিউরা বলে কি যখন এই রাইড শুরু হয় জল নাক থেকে বেরিয়ে যায়। আমি একদম নিঃশ্বাস নিতে পারছিলাম না, জল সমানে নাকে ঢুকে যাচ্ছিল যতক্ষণ আমি এখান থেকে বেরোইনি। আমরা কি সত্যি এটা করছি? হ্যাঁ টাইনার, তুই গ্রিনটাতে যাবি। চলো অ্যালান, ভেতরে যাও। ও হো হো, ড্যাম ইট, আমার ভয় লাগছে।
অ্যালেন তুমি ঠিক আছো? আমি পুরো সময় নিঃশ্বাস নিতে পারিনি। আমি সব সময় নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি একটা জিনিস করিনি, আমি প্যান্টে পায়খানা করিনি। ও হ্যালো, এই হরিবল ওয়াটার পার্ক থেকে বেরোনোর আগে আমাদের কাছে আর একটা চ্যালেঞ্জ আছে যেটা আমাদের ফেস করতে হবে, আর সেটা হচ্ছে শার্কের সাথে সুইম করা। আমরা এবার এই শার্ক ট্যাঙ্কে সুইম করব। পুরো শার্ক থেকে ভর্তি আছে এই ট্যাঙ্ক, আর শার্ক আমাদের বাইটও করতে পারে, আর এরও অনেক 1 স্টার রিভিউজ আছে, আর যেটা বলে শার্ক ওকে বাইট করেছিল। আর ওই রিভিউটা শুধু 2 সপ্তাহ আগের। 2 সপ্তাহ আগে এই ট্যাঙ্কে শার্ক কামড়েছিল না? হ্যাঁ, এখানে অনেকগুলো শার্ক আছে। তাহলে না, যেই শার্ক কামড়েছিল সে এখনো এখানে রয়েছে। অ্যালেক্স আর আমি ডিসাইড করেছি 60 সেকেন্ডের জন্য আমরা ভেতরে যাব, দেখি যদি এই শার্ক আমাদের বাইট করে। বাহ, ওই দেখো কতগুলো শার্ক আছে ওখানে। অনেক ঠান্ডা আছে ভেতরে। দেখো এই লোকটা কি করছে। ও কি ওদেরকে খাবার খাওয়াবে যখন অ্যালেক্স আর অ্যালেন জলের ভেতরে থাকবে? তাহলে তো ওনাকে বাইরে ডাকতে হবে। অ্যালেক্স আর অ্যালেন ওখান থেকে বাইরে বেরো! অ্যালেন, ওই শার্কটা খুব ভয়ঙ্কর তাড়াতাড়ি লাগছে। বেরো! অনেক হয়েছে, আমি ওদেরকে বাঁচাতে যাচ্ছি। না, অনেক দেরি হয়ে গেছে। অ্যালেক্স, অ্যালেন, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আয়। তুমি ওদের বাঁচাতে পারবে না টানার। ওরা মারা গেছে। ওই দেখো অ্যালেন। অ্যালেক্স এসে গেছে। ইয়ো, ওই একটা শার্ক আমাকে বারবার কামড়াতে যাচ্ছিল। আমি এটা কোনোদিন করবো না। আমি বলতে পারি কি সেই ওয়াটার পার্কটা অনেক স্কেরি, কিন্তু এই ওয়াটার পার্কটা যতটাই স্কেরি ছিল এর পরের চা ইভেন মোর স্কেরি হতে যাচ্ছে। নাও আমরা ওয়ার্ল্ডের অনেক ডেঞ্জারাস ওয়াটার পার্কে রয়েছি। এইখানে অনেক জিনিস আছে আমাদের ইনভেস্টিগেট করার জন্য। দ্য স্লিপ এন্ড ফ্লাই, দ্য ব্লব, আর এই কন্টামিনেটেড ওয়াটারে অ্যালিগেটর ভর্তি আছে। তাহলে চলো তাড়াতাড়ি শুরু করি। এই 5টা রাইড আছে ইনভেস্টিগেট করার জন্য, আর দেখি এর মধ্যে কোন কোনটা 1 স্টার রিভিউ আছে। আমাদের প্রথম রাইড, উই হ্যাভ টু স্লিপ এন্ড ফ্লাই। এই রাইডটা এতটাই ডেঞ্জারাস, এটা প্রত্যেকটা ওয়াটার পার্কে ব্যান করে দেওয়া রয়েছে। কিন্তু যেই ওয়াটার পার্ক এটা রয়েছে ওটা 1 স্টার আছে, আর ওরা বলে ডু নট স্লিপ এন্ড ফ্লাই। আর জলের ভেতরে যাওয়ার পর নিঃশ্বাস নেওয়া মুশকিল হয়ে যায়। আমি এটা একদম করতে যাব না, কেন কি এর অনেক ব্যাড রিভিউ রয়েছে। অ্যালেন, তোকে এটা করতে হবে। তাহলে তুমি চলে যেও। আমি তো রেকর্ড করছি। ও, আমরা এখন বেশ উঁচুতে আছি। গাইস, সত্যি আমি নিজের লাইফকে রিস্কে ফেলছি এটা টেস্ট করার জন্য। And 3, 2, 1, go! ওয়েট, নো 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 নো, আমি এটা করব না। আমি এই রাইডটা একদম করব না। ওয়েল, তুই যদি না যাস তাহলে কে যাবে? আমি করব। ওয়েট জ্যাক, তুমি এখানে কি করে এলে? তোমাদের বোটে আমি লুকিয়ে পড়েছিলাম। বন্দুক অসুবিধাতে দেখতে পারি না। আর ইউ রেডি জ্যাক? না, গুড। ইন 3, 2, 1, ফ্লাই! মনে হচ্ছে ওর চোট লেগেছে। জ্যাক, তুমি ঠিক আছো তো? ওই রিভিউটা একদম ঠিক। থ্যাংক গড আমি যাইনি। আমরা এরপরে ইনভেস্টিগেট করব এই খয়েরি নোংরা জল। কেন কি এই বলসা রিভিউ বলে কি এই জলটা অনেকই কন্টামিনেটেড, আর এটা কানেক্টেড রয়েছে এই রেস্টরুমের বাথরুম থেকে। আর মিস্টিরিয়াস র্যাশ বেরিয়েছিল যখন আমি বেরিয়েছিলাম। মানে এই লেকটার নাম লেক অ্যালিগেটর। আমার মনে হয় কন্টামিনেটেড জল নিয়ে আমাদের চিন্তা করার কথা নয়, আমাদের আরো বড় চিন্তা রয়েছে। আমরা কিছু দেখতে পেলাম না নিচে, কিচ্ছু না। ওইখানে স্নেকও হতে পারে বা অ্যালিগেটরও, আর আমরা জানতে পারবো না। কিন্তু এই দিনের এন্ডে আমরা চেক করবো কি মিস্টিরিয়াস র্যাশ বেরোচ্ছে কিনা। এবার আমরা করতে যাচ্ছি এই 50 ফুট ডাইভিং চ্যালেঞ্জ। জ্যাক, ও, জ্যাক বাড়ি চলে গেছে। আমি বাড়ি যাচ্ছি। ওয়েট, তাহলে তুমি আমাকে বলছো জাম্প করতে? আমাকে সত্যি কি এটা করতেই হবে? ইনভেস্টিগেশন কমপ্লিট করতে গেলে এটা করতেই হবে। ওয়েল, যদি এটা আমায় অপঙ্গ না করতে পারে তাহলে আমি জানি না কোন রাইড করবে। In 3, 2, 1, go! উল্টো কাউন্ট করো একবার। 1, 2, 3. আরে বাপ রে বাপ! অ্যালেন, তুই ঠিক আছিস? সেটা পরে জানতে পারবো।
এখন তো অনেক কিছু বাকি আছে আর এখনই তোমার অবস্থা খারাপ। না, আমি শুধু একবার পায়খানা যাব। আর এবার এখানে আমরা ফাইন্ড করেছি কি এর বাথরুমেরও 1 স্টার রিভিউ রয়েছে। আর এর 1 স্টার রিভিউজ বলছে যে এইখানের ওয়াশরুম ইউজ করো না, এটা ডিসকাস্টিং, আর এদের কাছে টয়লেট নেই। অলসো কেউ আন্ডারওয়্যার চুরি করে নিয়ে যায়। আমি যখন চান করতে গেলাম আমার আন্ডারওয়্যার চুরি হয়ে গেছিল। ওকে, এখানে নো ওয়ে পিপল কি করে এখানে আন্ডারওয়্যার চুরি করবে। চলো গিয়ে দেখি। আমি এখানে আন্ডারওয়্যার রেখে দেবো আর আমি দেখবো এইখানে বাথরুমটা কতটাই ন্যাস্টি। চলো দেখি। ও মাই গড, এটা অনেকই বাজে। চলো এদের টয়লেট দেখি। এটা আবার কি? মানে ওরা এক্সপেক্ট করছে আমার ওয়াক করে আসতে হবে, কোয়াড হয়ে বসতে হবে আর পুপ করতে হবে। না, আর ওই 1 স্টার রিভিউটা একদম ঠিকই ছিল, এই ওয়াশরুম অনেকই ন্যাস্টি। ওকে, আমার এখান থেকে বেরোতে হবে এবার। ও ওয়েট, আমার আন্ডারওয়্যার। ও মাই গড, আমি বিলিভ করতে চাইছি না কিন্তু আমি এখানে আন্ডারওয়্যার রেখেছিলাম আর যে এখানে কাজ করছে ওই চুরি করে চাটাবে। আমি বেরোচ্ছি এখান থেকে। আর এবার আমরা ট্রাই করছি ওই রাইড যেটার মোস্ট 1 স্টার রিভিউ রয়েছে। নেক্সট রাইড হচ্ছে দ্য ব্লক। আর এটার হাই 1 স্টার রিভিউ রয়েছে, যেটা কি বলে জানেন? দ্যাট স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ব্লক। আমাকে এই ওয়াটার পার্ক থেকে হুইল চেয়ারে বেরোতে হবে যখন এই দুটো ফ্যাট পার্সন এই ব্লবের ওপর লাফাবে আর তুমি উড়ে গিয়ে জলে একদম ধাবাস করে পড়বে। ফার্স্ট অফ অল, আমরা যখন 100 ফিট ওপর থেকে জলের উপর পড়বো তাহলে কংক্রিটের উপর পড়ার মতো লাগে। আর সেকেন্ড অফ অল, আমাদের কাছে এতটা ফ্যাট লোক আছে কি যে আমাদের 100 ফিট এয়ারে ওড়াতে পারে। Well, now, দুটো জিনিস আছে ইনভেস্টিগেট করার জন্য। এই রিভিউটা শোনার পর আমি জানতাম এই রাইডে কোনো না কোনো ভুল হবে। সেই জন্য আমরা অ্যালেক্সকে প্রথমে পাঠিয়েছি, কেন কি ওর বডি বিগেস্ট ইম্প্যাক্ট অবজর্ব করতে পারবে। অ্যালেক্স, আমি পারছি না। তুমি কি আর কি করছো? গাইস, আমি হাওয়ায় 100 ফিট উঠতে চলেছি। In 5, 4, 3, 2, 1. এটা কি হলো? আমি তো ভেবেছিলাম 100 ফিট উঠবো, তো 2 ফিটও উঠতে পারলাম না। আমার পায়ে কিছু একটা ঠেকলো। ওটা কি অ্যালিগেটর? আমার পায়ে কিছু একটা ঠেকলো। এটা কি? মাছ মাছ? মাছ ছিল ওটা। সাহায্য কর, আমি বেরোতে পারছি না। অ্যালেক্স, তুমি ইয়ার কি করছো কি? 3, 2, 1. ঠিক আছে। ওয়েল, রিভিউগুলো সত্যি কথা বলছে। আমি যদি এতটা মোটা না হতাম তাহলে এটা বেশ খারাপ হতে পারতো। এরপরে যাবে অ্যালেন। ও আমার থেকে উঁচু হয়তো উঠবে না। আমরা লিটারালি একই সাইজের। 3, 2, 1. না, এটা কিন্তু চিটিং। ওরা আবার দুজনকে ব্যবহার করলো। অ্যালেন মাত্র 20 ফিট উঠতে পারলো। তো এইবার যাবে শন। কিন্তু আমি এটা কেন করছি? কারণ তুই সবচেয়ে হালকা। রেডি শন? না, আমার মনে হচ্ছে না। 3, 2, 1. গুড লাক। ও মাই গড, ও বেশ উঁচুতে উড়েছে। আমার মনে হয় না পৃথিবীর সবচেয়ে উঁচু লঞ্চ। তুই ঠিক আছিস শন? আমি আর যাবোই না। শন হাওয়ায় 50 ফিটের উপরে উঠে গেছিল, যেটা অনেকই ইনসেইন। আর যদি এটা 100 ফিট হতো তাহলে নিশ্চয়ই ও হুইল চেয়ারে বাড়ি যেত। তাহলে এই রিভিউটা একদমই সত্যি। কিন্তু আমাদের কাছে আরেকটা ফাইনাল রিভিউ করতে হবে। আমরা নিজের পুরো বডিকে থরলি চেক করেছি কোনো মিস্টিরিয়াস র্যাশেস আছে কিনা, এন্ড গেস হোয়াট? নাথিং। আমরা এই লেক থেকে কিচ্ছু পাইনি সত্যি। সব জায়গা ঠিক করে দেখেছো তোমরা? মানেটা কি? বলটা দাও। And now, অনেক ডেডলি 1 স্টার ওয়াটার পার্ককে রিভিউ করব আমরা, যেটার উপর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যত আমরা ভিজিট করেছি সেটাকে সব মিলিয়ে। চলো দেখি। মোস্ট পিপল এখানে আসতে বারণ করে দেয়, কিন্তু আমরা নিজের লাইফ রিস্ক করেছি শুধু আপনাদের জন্য। এখন আমরা আছি পৃথিবীর সবচেয়ে লম্বা ওয়াটার স্লাইডে। এই ওয়াটার স্লাইডটা লিটারালি 1000 ফিট উঁচুতে আর 10,000 ফিট লম্বা। কিন্তু 1 স্টারের রিভিউ লিস্টে শুধু এটাই রয়ে যায়নি। প্রথম রিভিউটা বলে এটা অনেক ডেঞ্জারাস ওয়াটার স্লাইড, যেটা আমি নিজের জীবনে প্রথমবার করেছি। আমি 3 বার এই স্লাইড থেকে পড়তে পড়তে বেঁচে গেছি। এটা কার আইডিয়া হতে পারে কি মাউন্টেনের এজের ওয়াটার স্লাইড বানানো? আর আরেকটা রিভিউ আছে, এটা বলছে আমি অলমোস্ট পড়ে গেছিলাম স্লাইড থেকে, আর আমার সাইডের দেয়ালগুলোতে ধাক্কা খেয়ে বেশ চোট লেগেছে। এই ওয়াটার স্লাইডটায় যেই লিফট করে যায় সেই লিফট থেকে আমি পড়ে যাচ্ছিলাম। বাই দ্য ওয়ে,
আমরা এই ওয়াটার স্লাইডে বটমে রয়েছি আর শুরু করার আগে আমি নিচে থেকে আমি আপনাদের দেখাতে চাইছি কি এই মাউন্টেনে দুটো মেজর অবস্টিকলস রয়েছে স্টার্টিং উইথ দ্য কেবল কার লিফট। ওকে, এটা দেখতে খুব একটা খারাপ লাগছে না। এটা এত আওয়াজ করছে কেন? এটা অনেস্টলি বেশ আস্তে চলছে, তাই আমার এখন সেফই লাগছে। ও, এটা কি? ও, বৃষ্টি পড়ছে তো। ও বাপরে, আমরা 500 ফিট উঁচুতে আছি। এই ওয়াটার স্লাইডটা এতটাই উপরে রয়েছে যে আমরা এবার ক্লাউডের ভেতরে যাচ্ছি। এইভাবেই আমরা উপরে যাব। আমার ভয় লাগছে। Oh my God! এটা literally কাঁপছে। এটা করছে। ও, এটা এত কাঁপছে কেন? আমি আর টানে এটাতে উঠেছি, তাই আশা করছি কেবলটা ছিঁড়বে আমি না। লাগে এটা দিয়ে কিছু প্রবলেম হবে। এর জন্য ওয়েট লিমিট আছে? হ্যাঁ, কিন্তু আমরা লিমিটের একটু বেশিতে আছি, কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আমায় এখান থেকে বাইরে বার করো। আমি অত মোটা না যত তোমরা ভাবছো। আমরা পৌঁছে গেছি। কি হলো কি? ও দাঁড়াও, সবাই ধরে বসে থাকো। আমরা পৌঁছে গেছি। চলো 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 চলো। বাবা, ও মাই গড। গাইস, আমরা মাউন্ট এভারেস্টের থেকে উঁচুতে আছি এখন। তুমি এখন মেঘের জন্য কিছু দেখতেও পাচ্ছ না। এখন আমাদের কাছে আর একটা অনেক বড় অবস্টিকলস আছে এই গ্লাস স্লাইডে যাওয়ার আগে। দেখি কি আছে। দিস ওয়ার্ল্ডের সব থেকে লংগেস্ট গ্লাস ব্রিজ হচ্ছে এটা। এর টেরিফাইং থিং হচ্ছে জানেন কি এই 3 বছর আগে কেউ ক্রস করতে যাচ্ছিল আর এটা শ্যাটার্ড হয়ে গেছিল। অলরাইট অ্যালেন, আমাদের কিন্তু সাবধান থাকতে হবে। ও, কি হলো? অ্যালেন, সাবধানে। আমরা এখান থেকে পড়ে যেতে পারি কিন্তু জানেন কি বাঁচাচ্ছে আমাদের? 1 ইঞ্চি মোটা গ্লাস। নিচে দেখো, সবাই একই ক্লাসে দাঁড়িয়ে আছে। আরে বাপরে বাপ, সবাই ছড়িয়ে যাও। ও মাই গড, এটা কাঁপছে কেন? নড়াচড়া বন্ধ করো। তাহলে কে করছে? আমি নয়। ও মাই গড, ও মাই গড, এটা লিগ্যাল আছে? আমি নিচে তাকাচ্ছি, নিচে তাকাচ্ছি আমি। নিচে দেখিস না। অ্যালেন, শান্ত থাক, নাহলে আবার স্লিপ করবি। আর 8 ঘন্টার এই ব্রিজের উপর স্লো ওয়াক করার পর আমরা এই এন্ডে একদম পৌঁছে গেছি, এন্ড ডেস্টিনেশন পর্যন্ত। এবার আমরা দুটোই অবস্টাকলস পাস করে বেরিয়ে চলে এসেছি ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্লাস ওয়াটার স্লাইড করার জন্য। এই রাইডের জন্য হান্ড্রেডস অফ 1-star রিভিউ রয়েছে আর পুয়ার সেফটি মেজার্স অনেকটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছে এখানে। একবার তো গ্লাস খুলেই পড়ে গেছিল নিচ থেকে, কিন্তু জানেন কি রাইডটা কন্টিনিউ থাকতেই হবে। আমাদের ওই পর্যন্ত যেতে হবে। আমার ভয় লাগছে। আর কোনো রাস্তা নেই যাওয়ার, এখান থেকেই যেতে হবে। রাইডটা কি সেফ? একদমই নয়। এই ব্রিজ থেকে পড়তে 1 ইঞ্চিতে বেঁচেছি আমি। এই স্লাইডটা ভীষণ লম্বা। আমার মনে হচ্ছে আমরা নিচে পড়বো। এটা ধাক্কা খাচ্ছে, আমরা পড়ে যাব। এখানে স্পিড লিমিট আছে, লেখা আছে 25 মাইলস পার আওয়ার। আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো। এবার রাইডটা স্টপ করো, এবার থামিয়ে দাও আমাদেরকে। আমি আর করতে পারবো না। আমরা নামবো কখন? এটা কি ছিল? এটা অনেক ফার্স্ট রাইড হয়েছে আমার লাইফে। আমার মনে হচ্ছে আমি পা ভেঙে গেছে। আমি জানি না আমি হাঁটতে পারবো কিনা। We made it! আমরা করে দিয়েছি। দাঁড়া, আমার জাস্ট মনে পড়লো এই গ্লাস ব্রিজটা ধরে আমাদের তো ফেরত যেতে হবে।